আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার খাদিজাতুল কুবরা, কাজ করছি অ্যাস্থেটিক ফিজিশিয়ান, অ্যান্টি এজিং অ্যান্ড লেজার এক্সপার্ট হিসেবে। আজ আমি আপনাদের সাথে কথা বলবো স্কিন কেয়ার নিয়ে। স্কিন কেয়ার নিয়ে অনেকেই প্রশ্ন করেন আমি কিভাবে স্কিন কেয়ার করব। তার জন্য প্রথমেই বলবো যে আপনাকে জানতে হবে আপনার ত্বকের ধরন কি। অনেকেই বুঝতে পারেন না যে ত্বকের ধরন বলতে আবার কি বোঝায়। তাদের জ্ঞাতার্থে বলছি, ত্বকের ধরন বুঝতে আমরা কিন্তু আধুনিক পদ্ধতিতে কিছু মেশিন ব্যবহার করে থাকি। আপনারা আমাদের সেন্টারে এসে স্কিন অ্যানালাইসিস খুবই স্বল্প মূল্যের একটি প্রসিডিউরের মাধ্যমে জেনে যেতে পারছেন যে আপনার ত্বকের ধরন কি। আপনার ত্বকের ধরন কি সেটা বোঝার পর কিন্তু আপনি আপনার ত্বকের স্কিন কেয়ার রুটিনটাকে মেনটেন করতে পারবেন। অনেকেই প্রশ্ন করেন যে আমি কি ফেস ওয়াশ কি আমার প্রতিদিন করা প্রয়োজন কি না। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ফেস ওয়াশ প্রতিদিন করা প্রয়োজন, তবে কতবার করা প্রয়োজন এটা আপনাকে জানতে হবে। অনেকের ধারণা যে আমি হয়তো বারে বারে ফেস ওয়াশ করলে আমি অনেক ফর্সা হয়ে যাব, আমার ফেস অনেক ক্লিন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বলবো যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা শুধু বলি সকালে ফেস ওয়াশ করতে, কিছু ক্ষেত্রে বলি আমরা সকালে রাতে দুবার ফেস ওয়াশ করতে। এটা কিন্তু ত্বকের ধরনের উপর ডিপেন্ড করে। সাধারণত দেখা যায় ত্বকের কিছু ধরনের মধ্যে 3 রকমের ধরন হয়ে থাকে, যেমন অয়েলি বা তৈলাক্ত ত্বক, শুষ্ক ত্বক এবং হলো সেন্সিটিভ ত্বক, এবং আরেকটি বিশেষ ধরন সেটি হলো কম্বিনেশন স্কিন। সাধারণত দেখা যায় যাদের তৈলাক্ত ত্বক তাদের মুখে ব্রণের প্রবণতা অনেক বেশি থাকে। তৈলাক্ত ত্বকে অনেক বেশি ব্রণ হয় এবং যারা ওই ব্রণগুলোতে হাত দেন, ব্রণ খুঁটিয়ে ব্রণের ভিতর থেকে পদার্থ বের করার চেষ্টা করেন, তাদের মুখে ব্রণের দাগ বসে যায়। তো তৈলাক্ত ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। তৈলাক্ত ত্বকটাকে সবসময় আমরা পরিষ্কার রাখতে বলি, তবে তার মানে এই না যে আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় ফেস ওয়াশ করবেন, ব্যাপারটা কিন্তু তা না। সো এই ধারণা যারা এতদিন করেছিলেন তাদের এই ধারণা থেকে বের হয়ে আসা উচিত। সাধারণত দেখা যায় আমরা বলি যে যাদের তৈলাক্ত ত্বক তারা সকালবেলা ফেসটা না ওয়াশ করাটাই ভালো। না ওয়াশ করা বলতে সকালে ঘুম থেকে উঠে যে আপনি জাস্ট পানি দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেন। কিন্তু যদি এমন হয় যে আপনাকে অফিসে যেতে হচ্ছে বা রেগুলার অ্যাক্টিভিটিসে যেতে হচ্ছে, আপনাকে একটু টাচ আপ বা মেকআপ করতে হচ্ছে, তাহলে আমরা বলবো যে আপনি তখন একটু ফেস ওয়াশটা করে নেন। কিন্তু যাদেরই ব্রণ হয় আমরা পেশেন্টদের থেকে শুনি যে বারে বারে আপনি ক্লিনজার দিয়ে ফেস ওয়াশ করছেন, এতে কিন্তু আপনার ত্বকের উপর আরও বিরূপ একটা প্রতিক্রিয়া ফেলে। সো এই কাজটা কখনোই করতে যাবেন না। এবং আপনারা কে কোন ত্বকে কোন প্রোডাক্টটি ব্যবহার করবেন এটা কিন্তু আমাদের কাছে আসলে আমরা কিন্তু বলে দিতে পারি। সো এই ত্বকের ধরন অনুযায়ী আপনি যদি প্রোডাক্ট ইউজ করেন, সিরাম ইউজ করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হয়। পেশেন্টরা আরেকটা প্রশ্ন করে যে আমি নাইট ক্রিম কোনটা ইউজ করব, প্লিজ ডক্টর আমাকে একটা নাইট ক্রিম সাজেস্ট করেন। আমি বুঝি না সবার নাইট ক্রিমের প্রতি কেন এত ঝোঁক বা কেন এত সবার চাহিদা যে নাইট ক্রিম দিতে হবে। নাইট ক্রিম কি আসলেই আপনার ফেসের জন্য প্রয়োজন? আমরা দেখা যায় অনেক সময় পেশেন্টরা যখন আমাদেরকে অনেক বেশি বারবার বলতে থাকে, তখন আমরা দেখা যায় পেশেন্টদেরকে একটা ময়শ্চারাইজিং ক্রিম দিয়ে দিই, যে ময়শ্চারাইজিং ক্রিম দিলে তো কোনো ক্ষতি নাই। কিন্তু পেশেন্টরা যেটা চায় নাইট ক্রিম বলতে যে দ্রুত ফর্সা হয়ে যাব, এই জিনিসটা কিন্তু অনেক ক্ষতি করে। তো আজকে আমি পেশেন্টদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিও সেশনটা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।